everyone. After so long time, I'm in live. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলেন একটু রেডি হই, আমি চুল ব্লগ ডিস্টার্ব করছি। ওকে, ফার্স্ট এখন মনে হয় আমাকে একটু উইয়ার্ড লাগতেছে বা লাগতে পারে। তাহেরা অন্তরা, তুমি এত কিউট, থ্যাংক ইউ সো মাচ। মানে লাইক আমাকে এখন উইয়ার্ড লাগলেও আমি সরি। আমার মনে নেই, আজকে মনও খারাপ অনেক। আমার খুবই বিশ্বস্ত একজন মানুষ আমাকে ডিচ করেছে, সো মানে এটা হয়, মানে লাইক এটাই মনে হয় লাইফ, কেউ যাবে কেউ আসবে এরকম। বাট ইয়া, তোমার ছেলে কই? তাহেরা অন্তরা আপু, ছেলে হচ্ছে যে কি করছে, গোসল খাবার দাবার ডান, এখন হয়তো টিভি দেখছে। বের হবো তো আমি ওর থেকে এই টাইমটা একটু রেডি হওয়ার টাইমটা, বের হওয়ার টাইমটা একটু দূরেই থাকি। একটা গান শুনি, তাই না? গুড লুকিং। কই যাবেন নাকি আপু? হ্যাঁ, কোথাও তো যাবো, না হয় আজায় রেডি হওয়ার শক্তি মানে আগের মতো আর কাজ করে না আর কি। আচ্ছা, আমি একটু স্লো সাউন্ড দিয়ে একটু একটা গান শুনি, তাই না? ডু লেট মি নো যে তোমাদের আমার ভয়েস শুনতে অসুবিধা হয় কিনা। সুন্দর নষ্ট হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে ময়দা মাখতে মাখতে চেহারার সুন্দর নষ্ট হয়ে গেছে। ও মানে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, হ্যাঁ হতে পারে, রাইট, বাট আই ডোন্ট ইউজ ময়দা। যাই হোক, আপনাদের ছেলেদের মানে আপনাদের মতো কিছু ছেলেদের কমন সেন্স এটা আসে, ইটস ওকে, ইটস ফাইন। সাবরিনা ইউসুফ, হে সুন্দরী, হাই। তোমাকে দেখলেই আমার মনে পড়ে যে আমাদের বাড়ির কি রে, আমাদের বাড়ির ভিডিওটা এখনো আপলোড হয় নাই। তুমি সামনে আসলে আমার মনে পড়ে, আদারওয়াইজ আমি ভুলে যাই। যদিও এটা ভুলে যাওয়ার ব্যাপার না, অ্যাকচুয়ালি আমি এত কাজের প্রেশারে যাই যে আমি ভুলে যাই আমার মানে পার্সোনাল কন্টেন্ট দেওয়ার কথা। এটা অলওয়েজ হয় আমার সাথে। লাইভে হ্যাঁ, এ পজিটিভ, হ্যাঁ আমার লাইভ। দাঁড়াও, আমি অনেক দূর থেকে চোখে দেখি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much everyone for joining. তাহেরা, তোমাকে আমার এত ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে জানো, এটা আমার বাবা আমাকে এই শাড়িটা ঈদে গিফট করছে, আর ওই শাড়িটা পরে লাইভে আসলাম। আর আজকে আমার একটা ওপেনিং আছে, পার্লারের ওপেনিং, সো ওইখানেই যাচ্ছি। Apu, why you are so cute? I don't know why I want to see you again and again. Oh my god. আমরাও মানুষ আইডি থেকে কমেন্ট করেছে, মানে the way you are saying I'm not that cute আর কি। ম্যাম কেমন আছেন আপনি? ও নিশাল ভাই,
অনেক দিন লাইভে এরকম রেডি হই না, সো আই এম ফিলিং শাই। হাই আপু, আসসালামু আলাইকুম। এটা হয়, আমিও এমন ক্লোজ বান্ধবী থাকতে কষ্ট পাই, কাছের মানুষগুলো থেকে সবসময় কষ্ট পাই থাকি, কাউকে বিলিভ করা ভয় লাগে ইদানিং। দ্যাটস ভেরি ট্রু। আমি আসলে আমি আমি ধরো আমি তো অনেক কাজ করি না, মানে ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ, তো চলার পথে অনেকের সাথেই আমার পরিচয় হয় অ্যান্ড ফ্রেন্ডশিপ আছে আলহামদুলিল্লাহ, ওইটা ঠিক আছে। বাট হয় না কাউকে তুমি অনেক ক্লোজ বানায় ফেলো অ্যান্ড দেন মানে তুমি রিয়ালাইজ করো যে এটা তোমার উচিত হয় নাই, হি ডোন্ট ডিজার্ভ ইট। সো আই এম ফিলিং লাইক দিস। আমার খুব কাছের মানে আমার একটা এমপ্লয়, মানে হি ইউজ টু মানে মানে কিভাবে বুঝাবো, মানে ওকে আমি একদম আমার মানে খুব ক্লোজ, একটু ভাই, ছোট ভাই, একটু ফ্রেন্ড টাইপের ভাবি আর কি, ভাবতাম আর কি। সো সাডেনলি লাস্ট কয়েকদিন ওর অ্যাটিটিউড, ও এমন কিছু কাজ করেছে যার কারণে আমার ওকে দূরে সরাতে হচ্ছে বা হবে, ইটস নেসেসারি। বাট আই এম ফিলিং স্যাড, কারণ আমি তো অ্যাকচুয়ালি মন থেকেই ওই সম্পর্কটা ডেভেলপ করছি বা আমি মন থেকেই একজনকে ট্রাস্ট করছি। সো ইয়া, জানি না এমন কেন হয়, মানুষ এমন কেন করে। বাট হ্যাঁ আপু, তোমার কি আদি কি ফেনি, আদি কি প্লিজ আমায় নাই। আপ তুমি এমনিতেই চাঁদের চেয়ে বেশি সুন্দর, মেকআপ করার কোনো প্রয়োজন নেই। বলছে মেকআপ তো একটু একটু করতে মন চায়, নো প্রবলেম। যখন ফ্রি থাকবে মনে পড়লে দিও ভিডিও, সাবরিনা ইউসুফ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। আপু আমিও রেডি হচ্ছি আর আপনাকে দেখছি, শামিমা নুসরাত। কই যাচ্ছ তুমি? আমি অনেকদিন রেডি হতে হতে আপনাদের সাথে কথা বলি না, সো আই থট যে আজকে আমার একটু বলা উচিত, অ্যাজ আজকে আমি হালকা একটু সময় পেয়েছি। সো এই জন্য ভাবলাম যে সময়টা নষ্ট না করি, আমার এই প্রিটি বোনগুলার সাথে আই হ্যাভ টু টক। ভাইয়াদের সাথেও বলবো, আই এম সো সরি ভাইয়া, আপনার মন খারাপ করেন না। বাট আমি সবসময় লাইভে এটা বলে আসছি যে আই লাভ দ্য বন্ডিং, যেটা হচ্ছে মানে একটা মেয়ে আর আরেকটা মেয়ের মধ্যে হতে পারে, যে রিলেশনশিপ একটা মেয়ে আর আরেকটা মেয়ের মধ্যে হতে পারে, ওইটা আমার 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 খুব ভালো লাগে। মানে ধরেন আমি এমন একটা মেয়ে, আমি যদি দেখি রাস্তাতে একটা সুন্দর মেয়ে যাচ্ছে বা কোনো প্রোগ্রামে একটা সুন্দর মেয়ে বা সুন্দর ইনফ্লুয়েন্সাররা আছেন, তখন আমি খুব বলি উফ মেয়েটা কি সুন্দর। দ্যাট মিনস আমার মধ্যে ওই হিংসাটা কাজ করে না যে কেন ও সুন্দর, আমি কেন সুন্দর না, ওকে বেশি সুন্দর লাগতেছে। আমার মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। তো মানে আমার মনে হয় যে আল্লাহ মেয়েদেরকে সুন্দর করে ক্রিয়েট করছে, সো মেয়েরা সুন্দর। সো মেয়েদের মনটাও যদি সাথে সাথে সুন্দর হয় তাহলে এইসব হিংসা টিংসা এসব আসে না আর কি। সো হ্যাঁ, আমি সবসময় এটাই বলবো যে হিংসা কি করব, হিংসা কেন করব? মানে আমরা সবাই বেস্ট, আমরা কেন হিংসা করব? আর একটু এই আইসটাও ঠিক করি। আমার বিশ্বাস করো তোমাদের সামনে রেডি হইতে কেন লজ্জা লাগতেছে না। আগে আমি তো যেমন তেমন লাইভে চলে আসতাম অনেক দিন, মানে মনে হয় 1 বছর পর লাইভ আসতেছে। আমি ফিলিং লাইক দিস যে মানে গেট রেডি উইথ মি লাইভ কতদিন পর করতেছি। বাট বিশ্বাস করো আমি চাই করতে, বাট একটা তারপর আবার লাইভ বা এই ধরনের কিছু কন্টিনিউ করা ইটস ভেরি টাফ, মানে অ্যাকচুয়ালি আমার জন্য অনেক টাফ হয়ে যায়। তোমরা কি গান শুনতেছো? আচ্ছা, আমি আরেকটু লজ্জা পাই না, তোমার আরো লজ্জা লাগতেছে। দাঁড়াও আমি আরেকটু জানো ইদানিং আমার কি একটা হয়েছে, আমি মানে ইয়েলো কালার আইশ্যাডো দিতে অনেক পছন্দ করতেছি। আর অ্যাকচুয়ালি আমি দিচ্ছি, তোমরা আমার রিসেন্ট যতগুলো লুক দেখবা
সবগুলাতে আমি ইয়েলো কালার আইশ্যাডো দিছি। I'm so sorry, আমি জানি না এটার সাথে এটা কেমন লাগবে, বাট আমার এটা খুব দিতে মন যাচ্ছে। Sister, you are already cute. There is no question of you wearing makeup because you look so beautiful without makeup. Thank you so much. Thank you so much. আমরা মানুষ রামিম আমার ক্রাশ। মানে কিভাবে এত এলোমেলো একটা কাউকে কেউ ক্রাশ কেমনে বলে আমি বুঝি না, মানে হাও। ভাবির মন অনেক ভালো, আপনি কেমনে জানেন? You are really so beautiful in both looking and height. Love you always, Romana Chaudhary Apu. Thank you so much. Thank you so much. Actually, আমি ট্রাই করি মানে যতটুক নেগেটিভিটি থেকে দূরে থাকা যায়, অ্যান্ড আমি সবসময় এটা চেষ্টা করি যে আমার যদি কখনো কারোর উপর অনেক রাগও হয়, কাউকে অনেক খারাপও লাগে, আমি যেন আমাকে যেন আল্লাহ ওই ক্ষমতাটা দেয়, ওই কারেজটা যেন আমি পাই যে আমি মাফ করে দিতে পারি। মানে ওই কি না, আপনি কারোর উপর রাগ পুষে রাখলে আসলে রাগটা বাড়তেই থাকে। মানে আমার এরকম ফিল হয় যে আমরা যদি কারোর উপর রাগ করি আমাদের রাগটা বাড়তেই থাকে, মানে কমে না। সো দিছি। আচ্ছা ওয়েট, আমার শাড়িতে লাগবে এখন, রাখতেও পারবো না কালারটা এখন, ভালো লাগে না, ফালতু ফালতু সব। আচ্ছা কি যেন বলতেছিলাম, হ্যাঁ আমার এটা ফিল হয় যে আমি যদি কাউকে আমরা যদি মাফ করে দিতে পারি, যাদের উপর আমাদের রাগ বা যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, তাহলে মনে হয় আমাদের প্রেশারটা কমে যায়, একটা মেন্টাল প্রেশার আছে না, ওইটা কমে যায়। সো হ্যাঁ, মানে শিখতে হবে মাফ করাটা, বা না আল্লাহ সবাইকে আমাদেরকে ওইরকম ক্ষমতা দিক আর কি। এটাই আমিও চেষ্টা করতেছি আজকে, যার উপর আমার অনেক মনে কষ্ট তার উপর মনে কষ্টটা সরাই ফেলতে, কারণ আমি যতক্ষণ ওকে নিয়ে ভাববো আমি ততক্ষণ প্যারা খাবো। সো ইটস বেটার যে আমি নাই ভাবি, তাই না? কারণ ভেবে তো আসলে আর কোনো লাভ নেই, যে যাওয়ার সে চলে যাবে, যে গেছে সে চলে গেছে। এটা একটু মোটা করে ফেলছে না, বেশি করি আমি সব কিছুতে, ভালো লাগে না, মানে চোখে দেখতেছে না তোমাদের ক্যামেরার জন্য। আল্লাহ কে অ্যাংরি রিয়েক্ট দেয়? কিছু কিছু ছেলেদের ভাইয়াদের সমস্যা আছে, মানে কোনো কারণ ছাড়া কি বলে কি করে ওরা বুঝে না, মানে কি বলবে এটাই মনে হয় বোঝে না, কোনো কারণ ছাড়া মানুষকে আজে বাজে কথা বলা। মাঝখানে মানে কয়টা দিন, আচ্ছা সরি আমি একটু কমেন্ট নিই। পুষ্পুস এভরিডে, রাগ মনে রাখবো না, এটা নিজেরই বেশি কষ্ট হয়। হ্যাঁ সেটাই, রাগ মনে রাখলে নিজেরই বেশি কষ্ট লাগে, মানে একটা প্রেশার লাগে যখন এগুলা ভাবতে হয় বা যখন এগুলো মনে পড়ে। আর যদি মানে আমি ক্ষমা করে দিতে পারি, তাইলে একটু আল্লাহ অ্যাড চলতেছে কেন ভাই, একটু গান শোনার জন্য দিছি। এই ইউটিউব তো খুবই বিরক্তিকর। তোমরা কি কোনো গান শুনতেছো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমার ভালো লাগে নাকি? শিরায় শিরায় রাখতে সাইমাপুর সজীব শাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ইউর ট্যাগলাইন ইজ বেস্ট, যে কি শিরায় শিরায় রক্ত সাইমাপুর ভক্ত। মানে একটা ভাইয়া আছে, হি ইজ সো সুইট, সো সুইট। আমার সাথে ওনার যতবারই দেখা হয় উনি সবসময় আমাকে বলে
এই লাইনটা বলে আর কি। সো আই লাভ ইউ ভাবি। ঈদে আলফাডাঙ্গা আসবেন, দাওয়াত রইল। থ্যাংক ইউ সো মাচ। বাট হ্যাঁ, আমরা আলফাডাঙ্গা যাবো ঈদে, মানে ফরিদপুর যাবো ঈদে। সো অনেক মজা হবে ইনশাল্লাহ। নাহিদ আঙ্কেলকে দেখতে চাই। Sister, if I ever go to the country, I want to meet you. So sister, please tell me how can I meet you? আচ্ছা, আসেন আগে। আমি তো ডেইলি কোনো না কোনো ইভেন্টে যাচ্ছি। সো ইফ ইউ ওয়ান্ট টু মিট মি, দেন মানে আমার যে কোনো একটা ইভেন্টে আপনি চলে যাবেন অ্যান্ড উইল মিট। দ্যাটস দ্য ইজিয়েস্ট মানে প্রসেস বললাম আর কি। যেমন আমি যদি ঢাকা হতাম, আমার যে আপুদের সাথে আর ঢাকার আপুদের সাথে দেখা হয় না বা ভাইয়াদের সাথে দেখা হয় না। যেমন ঢাকার একটা ভাইয়া আছে, রিয়াদ ভাইয়া। সো আমি এত ইভেন্ট অ্যাটেন্ড করি, আমি যদি ঢাকা থাকতাম অ্যান্ড ইভেন্ট অ্যাটেন্ড করতাম, তাহলে তো অবভিয়াসলি দেখা হয়ে যেত না। আমি কি মাইক পরবো? কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? I love blush. মেকআপের মধ্যে সবচেয়ে পছন্দ মনে আমার ব্লাশ। কার কার আমার মতো এরকম পছন্দ? মানে ভয় পাইও না, এটা আমি আবার লাইট করে ফেলবো। ওকে, সো আমি যেহেতু কন্ট্রোল করি না, কন্ট্রোল করা ইম্পর্টেন্ট, অ্যাজ আমার ডাবল চিন আছে। বাট আমার তো একটু কালছে লাগে করলে, আমার মনে হয় কেমন জানি কালছে কালছে। অ্যাজ আমি ফাউন্ডেশন ইউজ করি না, সো এই জন্য হয়তো আমার মনে হয়। আমার ইজানকে স্কুলে ভর্তি করাবো, আমি অনেক এক্সাইটেড। বাট সামনে দিনগুলো আমার জন্য আরো চ্যালেঞ্জিং হবে, অ্যাজ আমি বলতেছি অলরেডি যে আমি এখনই সব কিছু চ্যালেঞ্জিং ফেস করছি। তো সামনে যদি ইজানকে আমি মানে স্কুলে দিই, তাহলে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে বিষয়টা। ওকে, সো চলো আমরা একটু মাস্কারা লাগাই অ্যান্ড আইল্যাশ লাগাই। খালি অ্যাড চলে আসে। তোমরা কি গান শুনতেছিলে এতক্ষণ? কোনো গান শুনো? Sister, you are already very beautiful. The more you break up, the more you look like an angel. Because if you are more like an angel, people will notice you and you will have a crush on them. Hey, বন্ধ হইও না প্লিজ। চার্জ শেষ। আপু, you should try no spin. আসলে মানে do you really think যে it will suit me? Your skin is glowing, it looks like so soft and dewy. Thank you. আরে আমার সামবক্সের লুকদের চার্জ শেষ, ফালতু। ওকে, সো আমি একটু চোখের লোয়ার পোর্শনে কিছু অ্যাপ্লাই করি। অ্যান্ড আমি যেহেতু পুরো ইয়েলোই দিছি, আমি নিচেও একটু ইয়েলোই দিব। অ্যান্ড কি বলে আরেকটা কালার দেবো, দাঁড়াও আমি একটু ইয়েলোটা ফিনিশ করে নিই। আচ্ছা, ব্লুটুথ ছাড়াই চলো ভাই, ভালো লাগতেছে না। আচ্ছা, ওকে, সো আমি একটু ডার্ক কালার দিয়ে দেবো। আরে ভাই চুপ থাকো, আমি এখন নিচে নামতে পারবো না। No spin will suit you, আপু। আচ্ছা, ওকে,
আচ্ছা আমার কাছে ফেক কিছু আছে, আই উইল ট্রাই। ভাইয়া চলো আমরা ওয়ান স্টোনের একটা নোজ পিন মানে লাইক ট্রাই করি একটা। আচ্ছা এখানেই আছে। যে এরকম কিছু ভালো লাগছে আর আমার করা উচিত? আমি চিটাগাং থাকি। ওকে ওকে, সো আমি ভাইয়ার কথায় একটু ফেক একটা নোজ পিন করার চেষ্টা করেছি। আই ডোন্ট নো এটা কেমন লাগছে, বাট আপনারা কমেন্ট করে বলেন। আচ্ছা ওকে, সো আমি এবার আইল্যাশ লাগাবো and looking cute আবু। thank you so much। আচ্ছা সো আমি একটু আইল্যাশটা লাগাই, তাহলে আমার লুকটা একটু চেঞ্জ হবে। আমি একটা লাইভে বলেছিলাম যে আইল্যাশ ছাড়া তো সানজিদ ইসলাম সাইমা হয় না, দ্যাটস ভেরি ট্রু। আইল্যাশ ছাড়া সানজিদ ইসলাম সাইমা হয় না। তাসকিন হোসাইন, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু কিছু বলো দাদু, ইয়ার্ড কমেন্ট করতেছে কেন? আই এম সো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট ইয়া আমার না এরকম লাইভে আসা উচিত। আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো অনেক ইন্সপায়ার করে আমাকে। আমার আমার মানে মন ভালো না থাকলেও, আমি লাইভে শুরুতে বলেছিলাম আমার মন খারাপ, অ্যান্ড কেন খারাপ আমি এটাও বলেছিলাম। সো আমার মন ভালো না থাকলেও এখন আই এম ফিলিং গুড। আপনাদের পজিটিভ ভাইব, পজিটিভ কথা, অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে আমার মানে বেশিরভাগ ফিল হয় চলার সময় যে আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষ খুব নেগেটিভ কথা বলে, মানে মানুষকে পিঞ্চ করে কথা বলা, তারপরে হচ্ছে মানে এরকম মানুষকে ছোট করা। মানুষ কেন জানি এগুলো করে ইচ্ছা করে, আর মজাও পায় অনেক। সো এখন লাইভে এসে আমার মনে হচ্ছে যে এখানে সব আমার মানুষ, কেউ আমাকে ছোট করছে না, কেউ আজেবাজে কমেন্ট করছে, কিছু মানুষ তো থাকবেই, বাট হ্যাঁ খুব ডোন্ট পে অ্যাটেনশন টু ব্যাড কমেন্টস আপু। থ্যাংক ইউ তানভীর রিয়াদ ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা ওকে গাইজ, একটু ওয়েট, আমি আইল্যাশটা পরি, আপনার সামনে পড়তে পারবো না, খুব এলোমেলো করে ফেলবো। সো মানে একটু ওয়েট করেন, আমি আইল্যাশটা পরি। আমি জানি না আপনারা ছেলেরা জানেন কিনা আইল্যাশ কি, ইটস আ ফেক আইল্যাশ। সো আমি যেহেতু খুব বেশি ফাউন্ডেশন অ্যান্ড এগুলো করতে পারি না, ফাউন্ডেশন মিনস স্কিনে যেটা দেওয়া হয়, আই জাস্ট ইউজ দিস, মানে একটা ক্রিম, এটা ইউজ করি যে কোনো প্রোগ্রামে, অ্যান্ড সাথে পাউডার আর কি। অ্যাজ যে কোনো প্রোগ্রামে অন্যান্যরা অনেক বেশি মেকআপ করে আসেন, আমি যদি একদমই কিছু না করি তাহলে আমাকে আরও অনেক বেশি লাগে, মানে আমি ক্যামেরাতে সবসময় ন্যাচারাল লুকস ভাল লাগে না। Your makeup looks stunning, but it's the way your confidence shine through that really makes you glow. Thank you. আচ্ছা ওকে, সো ওয়েট গাইজ, আমি একটু আইল্যাশটা করি। ভাই দেওয়ার আগে আইল্যাশের গাম শুকায় গেছে কেমন ভাই, ভালো লাগে না।
অনেক কিছু কিনতে হবে, বাট আমি কিনতে বের হইতে পারি না। রমজানে লাইফ তো কম করা লাইফ কম করা উচিত। দেখো মানে কেন আজে বাজে কমেন্ট করে, কেন মানে কি লাভ পায় ওনাদের? কি মানে বউ মা বোন কেউ নাই? হ্যালো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? জিহানস মাদার, এভরিওয়ান এট হোম ইজ ফাইন। হ্যাঁ, সবাই ভালো আছে। I'm not Jihan's mother, I'm Izan's mother. আমার ছেলের নাম ইজান খান ইয়াদ। এক চোখে পড়েছি, এলোমেলোও পড়েছি, অ্যাজ আমার অনেক তাড়াহুড়ো আপনাদের সাথে কথা বলতে আসার, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট আপনারা চলে যান। সো ওই জন্য তাড়াহুড়ো করতেছি। আমার তো মানে আজকে এমন ফিল হচ্ছে, অনেকদিন পরে আমি লাইভে আসছি তো আমার এমন ফিল হচ্ছে যে আই ডোন্ট ওয়ান্ট গো টু মাই প্রোগ্রাম। সাজুগুজু করে কোথায় যাচ্ছেন? সাজুগুজু করে আমি একটা পার্লার ওপেনিংয়ে যাচ্ছি। আচ্ছা, কি জানি বলতেছিলাম যে হ্যাঁ, আজকের প্রোগ্রামটা আজকে একটা ওপেনিং প্রোগ্রাম, যেটা আমি কোনো অনারিয়াম ছাড়া করছি। অ্যান্ড সামটাইমস আই ডু দিস কাইন্ড অফ থিংস ফর হেল্প সাম পিপল। অ্যান্ড যখন মানুষজন আমাকে অনেক রেসপেক্ট দেয়, আমাকে অনেক মানে সম্মান করে, মানে যখন একটা ছোট উদ্যোক্তা বলে যে আপু আপনি আমার স্পেশাল গেস্ট, আপনি আসতে হবে, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি টু গিভ ইউ। সো তখন হচ্ছে যে অটোমেটিক্যালি সামটাইমস যদি আমি সময় পাই, আমি চেষ্টা করি ওদেরকে ইন্সপায়ার করার জন্য হলেও যেন আমি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি। অ্যাটলিস্ট আমি খুব বেশি ভিডিও মেক না করলেও অ্যাটলিস্ট আপনাদেরকে জানাই যে আচ্ছা ঠিক আছে, এখানে একজন উদ্যোক্তা এটা করছে, ইউ শুড ভিজিট। Do like more often, Apple. Sure, Bhaiya. You'd have liked it a lot if you had read the tip on your forehead. আচ্ছা, মানে আজকের লুকের সাথে টিপ যাবে না, অ্যাজ আমি নোজ পিন পরেছি, সো আমি সবসময় সিম্পল থাকি, সো আমি সিম্পলই রাখবো। মানে আমার মনে হয় একটু বাঙালি লুকে টিপ বেশি ভালো লাগে, এই ধরনের লুকে অত ভালো লাগবে না। Keep avoid the negative comments and people, they will train you mentally. That's very true. আমার মাঝে মধ্যে নেওয়ার ক্ষমতা হয় না, বাট এটা অনেক সত্যি যে হ্যাঁ, সব জায়গায় নেগেটিভ মানুষজন থাকে, বাট আমাকে মানুষ অত নেগেটিভ বলে না, হালকা পাতলা বলে। সো হ্যাঁ, আমি মানে এটা নিয়ে অনেক খুশি। এই যে আমি বলছিলাম না, আমি লাইভে এসে ফিলিং সো গুড, সবার সাথে কথা বলছি, সবাই আমার সাথে ইন্টারাক্ট করছে, সবাই আমার সাথে কথা বলছে, সো আমার অনেক ভালো লাগছে। তো এই জন্য একটা দুটা নেগেটিভ কমেন্ট আসলে আমার গায়ে লাগতেছে না। বাট হ্যাঁ, নাহিদের ব্যাপারে যখন মানুষ খুব বেশি বলে তখন একটু গায়ে লাগে, যে মানে ব্যাপারটা তো আই ক্যান নট চেঞ্জ। হ্যাঁ, তখন মাঝে মধ্যে একটু খারাপ লাগে অ্যাকচুয়ালি। মানে মনে হয় যে এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, তো এটা যে মানুষ বলতেছে এটা তো আমার লাক, এটা হয়ে গেছে। সো মানে আমি কি করবো, মানে আমার হাজব্যান্ড যেটাই, সেটা নিয়েই আমি হ্যাপি থাকতে চাই। মানে যারা বলে কোনো, আমার মনে হয় তাদের কোনো কমন সেন্স কাজ করে না, যে মানে বলার আছে বলে দেয়। কিন্তু মানে মানে আল্লাহ না করুক যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, আমি আমার হাজব্যান্ডের সাথে না থাকি, তখন আবার ওরা আমাকেই গালি দিবে যে আমি খারাপ, আমি এটা করছি, আমি ওটা করছি। সো হ্যাঁ, ওদের কথা আসলে হ্যাঁ আসেন, সো হ্যাঁ ওদের কথা আসলে পাত্তা দিয়ে লাভ নেই। শেষ লুক শেষ করে দেব।
বাট হ্যাঁ, আমি একটা ছেলের প্রেমে পড়ছি। আমি না, ওর অনেক মানে অনেকেই ওর উপর প্রেমে পড়ছে, যেটা আই ডোন্ট লাইক। বাট হ্যাঁ, এটাই রিয়েলিটি। সেটা হচ্ছে মেরি জিন্দেগি। তো তোমরা কেউ দেখো? আপনারা কেউ দেখেন? আই লাভ বিলাল আব্বাস অ্যান্ড হানিয়া। আমি দুজনকেই আমার অনেক পছন্দ। বাট বিলাল আব্বাস প্রথম কয়েকদিন তো ট্রমাটাইজ ছিলাম ওকে নিয়ে। ট্রমা মানে কি, লাভ লাভ ট্রমা দিয়েছে আমাকে অনেক। আচ্ছা, আমি একটু কমেন্ট নিই। আপনাকে ভালো লাগার কারণ হলো আপনার এই ভিতরের ভালো দিকটার জন্য। কোনো ইগো নাই, অহংকার নাই, নাহলে আজকাল একটু ফেম পাইলেই পা মাটিতে পড়ে না। থ্যাংকস ফর লাইক দিস। আসলে মানে আমি আজকে যতটুক আমি চাইলে আমি দিতে পারি। সো আমার মনে হয় আমি আরো অনেক বেটার করব, আমার আরো অনেক ফেম হবে। আমি যদি আমার কন্টেন্ট, আমি যা কন্টেন্ট বানাই ওগুলো থেকে বের হয়ে আরো এক্সট্রা অর্ডিনারি কন্টেন্ট বানাই, আই থিঙ্ক যে আমাকে কেউ পিছিয়ে টেনে রাখতে পারবে না। বাট আমার কিছু লিমিটেশন আছে। আমি মনে করি সব কিছু সময় আছে, অ্যান্ড আমি মনে করি আমি যে স্লো স্লো করে একটু একটু করে হচ্ছে আমার সব কিছু, ইটস বেটার। সো আমার এত বেশি ইচ্ছা নাই। আমি সবসময় বলে আসছি এটা আমার একটা শখটা আল্লাহ হয়তো আমার প্রফেশন হিসেবে দিয়েছে। আল্লাহ আমাকে ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছে, আল্লাহ আমাকে রিজিক দিয়েছে। সো আই এম ব্লেসড না এটা নিয়ে। যদি কখনো এটা না থাকে তখন আমি আজকে না হয় অহংকার করলাম, বাট ইফ আমি কখনো এই অবস্থানে না থাকি, ওটা তো আমাকে মানতে হবে না। সো আমি এই অবস্থানে থেকে আমি অহংকার করলাম, পরে যখন আমি লোতে যাবো তখন কিভাবে মানুষকে আমার চেহারা দেখাবো, কিভাবে আপনার মানে সামনাসামনি কারোর সামনে দাঁড়াবো না। সো ওইটার জন্য আমি ওইটা আসতে দিতে চাই না। সামটাইমস হয়তো চলে আসে, বাট আমি মন থেকে এত ক্লিয়ার যে আমি হিংসা অহংকার এইসব বিষয় ঢুকতে চাই না। আমি আল্লাহর কাছে এটাই প্রে করি যে এগুলোর জন্য আল্লাহ আমাকে না দেয়। I watch your videos regularly, but Apu, I have a wish. If I ever go to Bangladesh, I want to meet you. Will it ever be possible? Sure, ভাইয়া, ইনশাল্লাহ। আমরাও মানুষ। আপনি কোথা থেকে কমেন্ট করছেন, মানে where are you from? ড্রেসটা আপনাকে সুন্দর লাগতেছে না আপু? অ্যাকচুয়ালি এই ড্রেসটার একটা কাহিনী আছে। দিস ইজ আ শাড়ি আর কি। সো এটা হচ্ছে আব্বু আমাকে ঈদে দিয়েছে, ঈদে গিফট করেছে। সো এই যে কালারটা, আমি ভাবছি যে এই কালারটা আমাকে ভালো লাগবে না, আমাকে কালো লাগবে বা আমাকে স্যুট করবে না আর কি। সো ওইটার জন্য আমি কি করলাম যে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার কোনো বডি দেখা যেতে পারবে না, আমি ফুল বডি দিয়ে ব্লাউজটা স্টিচ করবো অ্যান্ড এইভাবে পরবো। সো ব্যাপারটা যেটা হয়েছে যে উনি এখানে কাটাটা দিয়ে দিচ্ছে, যার কারণে আমারও একটু মানে কম ভালো লাগতেছে, বাট ইটস ওকে, ইটস নট লুকিং দ্যাট ব্যাড। সো এখন আবার আমার পরার পর মনে হচ্ছে না, কালারটা তো আমাকে এত খারাপ লাগতেছে না। সো আমি নর্মালি ব্লাউজটা সেলাই করতে পারতাম। সো এখন মনে হচ্ছে যে আমি আজকে তো এটা করলাম লুকটা, এটার পর আমি এই কাপড়টা আবার কিনে আমি আবার এটা মানে ওইরকম করে ফেলবো। সো নর্মাল করে ফেলবো আর কি। আপনার মুখ এত সাদা, কি মাখেন মুখে? কি বলতাম, যা মাখতেছি তা তো দেখাচ্ছি। হ্যাঁ ভাই, আমি ওইটাই বলছি, আমি সবসময় এই ট্রমাতে থাকি অ্যান্ড আমার মধ্যে অনেক ধরনের ট্রমা আছে। আরেকদিন আরেকভাবে শেয়ার করবো, বাট আমার মনে হয় লাইভে আমি এগুলো শেয়ার করলে কেউ অত পজিটিভলি নিবে না। বাট হ্যাঁ, আমি সবসময় একটু এগুলো মেনটেন করার চেষ্টা করি আর কি। লিভ ইন মালয়েশিয়া, আই ওয়াচ ইউর ভিডিও রেগুলারলি, আই রিয়েলি লাইক ইউর ভিডিও সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আমরাও মানুষ। আমার পেজে তোমাকে ইনভাইট করলাম, আমি তো অনেক আগে মনে হয় অ্যাকসেপ্ট করছিলাম, ফলো করছিলাম মনে হয় আন্টি, জানি না, আমার মনে নাই, বাট মনে হয় ফলো করেছিলাম। আচ্ছা যাই হোক, ফলো না করলে আবার করে ফেলবো ইনশাল্লাহ।
ওকে সো চলো এবার আমরা একটু লিপস্টিক লাগাই। আচ্ছা তুমি যে ড্রেসই পরো মার্শাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগে। লাবণ্য আপু থ্যাংক ইউ, আই রেসপেক্ট হাউ মাচ ইউ স্ট্যান্ড আপ ফর হোয়াট ইউ বিলিভ। থ্যাংক ইউ সো মাচ তাসকিন হোসাইন। কে কি নিল না নিল আমার অনুরোধ থাকবে আপনার কাছে। বুঝি নেই। আচ্ছা কি জানি বলে ওই যে ইসানের লোশনটা আমাকে টেনে দাও তো। দাঁড়াও আমি ঠিক করছি। ওয়েট ওয়েট গাইস। Is it okay? মন খারাপ আজকে অন্যরকম লাগছে আপনাকে। নাদিম ইসলাম না তো কেন অন্যরকম? আমার জন্য দোয়া করবেন যেন আপনার মনে কিউট বউ পাই। কি করবেন কিউট বউ দিয়ে? পরে তো কদর করবেন না। বিয়ের আগেই মানুষ বলে যে হ্যাঁ এরকম লাগবে এরকম লাগবে, পরে কি কদর করবেন? কেন দোয়া করবো? ইয়া ছেলেরা সব ছেলেরা কদর করবে যায় না। আপু ডু লাইভ রেগুলারলি। আই উইল ট্রাই। আমি আসলে মানে প্রমিস করতে পারছি না, বাট আসলে ছেলেরা কি পছন্দ করেন এরকম এই যে মেকআপ করছি আর লাইভ করছি? আর কোনো সাউন্ড নয়েজ আপনাদের প্রবলেম হচ্ছে তাহলে আমি অফ করে দেবো। দ্যাট শেড is absolutely perfect on you. Thank you. আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হওয়ার কারণে আমার চুলটা বোঝা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করবো আমাদের ফিনির আপু না ইয়ান্নাগো হেনের ন। আচ্ছা বেসিক্যালি আম ফ্রম নোয়াখালী অ্যান্ড ফেনীতে আমার নানার বাড়ি। সো আমি ফেনীর নাতনি আর কি। নানা নানু বেঁচে নেই এখন, মামার বাড়ি বলা যায়। পৃথিবীর সব ছেলেরা ছেলে কি বউদের কদর করে মনে মনে। দ্যাটস নট ট্রু। আচ্ছা আমি কি নোজপিনটা রাখবো এটা কমেন্ট করে জানায়েন একটু। লাইক
না রাখিস না, আচ্ছা একটু আচ্ছা একটু বল গাইস। অফ করো আমি লাইভে, ইভেন আর না আমি লাইভে অনেকবার বলতেছি। Been really suits you আপু, বিয়েরটাও ইত্যা লাগে না, আই ডোন্ট ওয়ান্ট আমাকে বিয়েরটা লাগো, আমি সরি, ডোন্ট জাজ মি। মানে আমি এখনো ফিল করি আমি অনেক ছোট অ্যান্ড এরকম আর কি। সো ওকে, সো আই গেস আই এম রেডি। আমি কি গলায় কিছু পরবো? আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না কিছু পরার। যাদের বউ আছে তারা সত্যি করে, কিন্তু মনে মনে করলে হয় না সবসময়, একটু মাঝে মধ্যে এক্সপ্রেস করতে হয়। মনে মনে করে কি হয়, এত মনে মনে দিয়ে। আচ্ছা, আই উইল ওয়্যার মাই ওয়াচ, একটা হোয়াইট অর সিলভার ওয়াচ পরবো। অ্যান্ড আমার গলায় কিছু পরতে মন চাচ্ছে না, একটা ছোট্ট পেন্ডেন্ট হলে পরতাম, বাট সিলভার কালার আমার কাছে নাই। সো আসলে আপনাকে অনেক ছোট লাগে। হ্যাঁ কোজো, আমি তো মা হওয়ার পর চুলটা সেট করবো আর একটু যা কারেকশন আছে হালকা পাতলা করবো, যেটা আপনাদের সামনে লজ্জা পাচ্ছে হঠাৎ করে, আই ডোন্ট নো হোয়াই। সো এটা করবো, করে তারপর আই উইল ওয়্যার মাই পারফিউম, ওয়াচ অ্যান্ড জুতা, অ্যান্ড দেন আল্লাহ হাফেজ আর কি। সো আমরা অনেক খুশি আপনাদের সাথে অনেকদিন পরে এখন চিৎকার করি। Oh, Dongsa Cafe. This is my favorite cafe in town. মানে it's not cafe, এটা হচ্ছে মানে আদিবাসীদের একটা রেস্টুরেন্ট যেখানে মুন্ডি পাওয়া যায়। আই লাভ মুন্ডি অ্যান্ড লাক্সও পাওয়া যায়। সো অফিসে ডিউটির মাঝেও আপনার লাইভ দেখতেছি। মৃধা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, সো আমি হচ্ছে চলে যাবো এখন। ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করবো লাইভে আসার, হয়তো মানে সপ্তাহে একবার হয়তো আসবো ইনশাল্লাহ। এমনি আমি তো ইয়াতে আসি, মানে লাইভে আসি ড্রেস শোকেস করতে, এরকম চিটচ্যাট করা হয় না। সো ওইটা আমি করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তাসকিন হোসাইন, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ খান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রিয়াদ ভাই আপনি এমনভাবে বলেন যে মানে আমার আপনাকে মনে থাকতে বাধ্য। সো আজকে কালো বলে রিপ্লাই দিচ্ছে নাই, আমি আপনাকে দেখছি, আপনি কালো না কি? আরিফুল আলম, হাই। Yes, Apu, come live more often. Sure, inshallah. Okay, so bye everyone. Hopefully আমারও অনেক ভালো সময় কাটছে and I hope আপনাদের সবার অনেক ভালো সময় কেটেছে। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। Love you guys, love you all.